আমরা সবাই শনি পুজো করি, লক্ষ্মী পুজো করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি, শিব পূজা করি। কেন করি? ছেলেটাকে ভালো রেখো, মেয়েটার যেন ভালো করে বিয়ে দিতে পারি, স্বামীটা যেন সুস্থ হয়, সংসারের যেন মঙ্গল করো, এই জন্য করেন, তাই না? এই জন্যই করি আমরা। ওমা, আপনারা দক্ষিণেশ্বর কালীবাড়ি রানী রাসমণির কালী মন্দিরের পুরোহিত ঠাকুর রামকৃষ্ণকে তো চেনেন? কি চেনেন তো? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেখলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে গিয়ে সকলে মায়ের কাছে, কালী মায়ের কাছে বলে, মা গো, আমার ছেলেটা যদি একটা ভালো চাকরি পায় তো তোমার কাছে এসে জোড়া পাঁঠা বলি দেব। বলে না বাবা? সবাই মানুষা করেন না? করেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোরা মূর্খ। কেন? তোরা মায়ের কাছে পাঁঠা বলি দিতে চাস। আচ্ছা, মা কি কখনো পাঁঠা খায়? আপনারা বলেন খায়? মা হচ্ছে মহাবৈষ্ণবী, মা কখনো পাঁঠা খায় না। ওরে, তোরা পাঁঠা বলি দিতে চাস, পাঁঠার থেকে বড় পাঁঠা হলো তোদের মন। যদি বলি দিতে হয় তবে তোদের মন পাঁঠাটা মায়ের চরণে বলি দিয়ে দে। তাহলে ওমা, পাঁঠা ওটা নয়, পাঁঠা হলো আমাদের মন। তাহলে এটা বলি দাও, ওই পাঁঠা নয়। তাহলে আমরা দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা এসব করবো না? করবেন। ধনং দেহি, জনং দেহি, বিদ্যাং দেহি, রূপং দেহি, এসব নয়। কি বলবে? হ্যালো মা গো, আমায় আশীর্বাদ করো মা, আমাকে কৃষ্ণ ভক্তি দান করো মা, আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি। যদি তুমি দেব দেবতা পূজা করে বিষয় চাও তাহলে তোমার অপরাধ হবে, আর যদি দেব দেবতা পূজা করে তুমি ভক্তি প্রার্থনা করো তাহলে কোনো অপরাধ হবে না। তাই ভগবানের কাছে কিছু চাইতে হলে চাইবেন ভক্তি আর প্রেম, বিষয় নয়। বিষয় হলো বিষ, যত খাবেন জ্বালা বাড়বে, দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে, কমবে না। রাধে রাধে মায়েরা। তাহলে যারা কৃষ্ণ ভক্ত, হরিদেব পূজিতে অন্য দেবের নাহি রোষ, বৃক্ষের মূলে জল ঢালিলে হয় পত্রের সন্তোষ। বাড়িতে গাছ লাগিয়ে পাতায় জল দেন না গোড়ায় জল দেন? পাতায়। কেন গোড়ায় জল দেন কেন? ডালে জল দেবেন, পাতায় জল দেবেন, ফলে জল দেবেন, ফুলে জল দেবেন, তাহলে গাছ বেঁচে যাবে। গাছ বাঁচবে? যদি গোড়ায় দেন, ডাল পালা, শাখা প্রশাখা, পাতা, ফল ফুল সবাই সতেজ থাকবে। তাই তুমি যদি গোবিন্দ ভজনে করো, অন্য দেবতার আলাদা করে পূজা করতে হয় না। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা ভালো করে পাঠ করবেন, দেখবেন ভগবান দেখিয়ে গেলেন অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতায় 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। দেখায়নি ভগবান বিশ্বরূপ অর্জুনকে? কি দেখিয়েছিল বলেন? বিশ্বরূপে কি দেখিয়েছিল? দেব দেবতা, কীট পতঙ্গ, পোকা মাকড়, বৃক্ষ লতা আদি যত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু গোবিন্দের দেহের মধ্যে দেখায়নি? তাহলে গোবিন্দ ভজন করলে কোনো দেবতার আলাদা করে পূজা করতে হয় না, সবাই আপনা থেকে সন্তুষ্ট থাকে। গাছের গোড়ায় জল দিলে যেমন ডালপালা সবাই সন্তুষ্ট, তেমনি আমার গোবিন্দ পূজা করলে সব দেব দেবতাগণ সন্তুষ্ট। তবে তোমরা পূজা করতে পারো, কিন্তু ভক্তি চেয়ে, বিষয় চেয়ে নয়। তাই আজ যারা কৃষ্ণ ভক্ত, শনি থাকে তাদের বাধ্যগত। তারপরের দিন কি বার? রবিবার। যারা গুরুচরণে আশ্রয় নেবে, যারা বাঁচার সন্ধানে শিখে নেবে, যারা আত্মতত্ত্ব শিখে নেবে, শুধু তারাই রবে।
নেবে। আপনারা বলবেন যারা আত্মতত্ত্ব জানে, বাঁচার সন্ধান জানে, তারা বেঁচে থাকবে আর সব মরে যাবে। হ্যাঁ, আপনারা স্বামী বিবেকানন্দের একটা কথা শুনেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে কি? ওমা, পাতাকপির মানে বাঁধাকপির কপি কোথায় বলুন তো? গাছে। আপনারা বাঁধাকপি খান তো? তো পাতাকপির মানে বাঁধাকপির কপি কোথায়? পাতায় পাতায়। বাঁধাকপির যদি বাবা পাতাগুলো ছাড়িয়ে ফেলে দেন কপি পাবেন? বাঁধাকপির কপি যেমন পাতায় পাতায়, তেমনি কীর্তনের পদে পদে আছে রস, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব। কিন্তু আস্বাদন করতে জানতে হবে। আস্বাদন না করলে তো বাবা, এই যে রাত্রি জেগে কীর্তন শোনার জন্য বসে আছেন, যদি নিজের আত্মার কর্ম নিজে না করতে পারেন, কেউ করে দিতে পারবে না। নিজেকেই নিজের ভজনে করে নিজের আত্মাকে উদ্ধার করে গোবিন্দ চরণে পৌঁছাতে হবে। মহাজন বলেছেন, হলে আত্মায় আত্মায় আলিঙ্গন, তবে পাবি মাওলার দর্শন। তাহলে আমাদের মধ্যে আত্মা আছে, পরমাত্মা নেই। তাহলে আমাদের আত্মাটাকে ভজনে করে পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে হবে, তবেই তোমার গোবিন্দ ভজন হবে, গোবিন্দ চরণ প্রাপ্তি হবে। তাহলে মাগো, আপনারা বলবেন স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে প্রেম করে। জীবে প্রেম মানে কি? কি গো, জীবে প্রেম মানে কি? এই যে একটু আগে বললাম, নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছি। মহাজন বলেন, যারা আত্মতত্ত্ব জানবে, যারা বাঁচার সন্ধান জানবে, যারা গুরুচরণে আশ্রয় নিবে, তারাই রবে, আর জীব মরবে। সত্য কি মিথ্যা প্রমাণ করে দেখুন। দুর্যোধন, দুঃশাসন এরা কিন্তু গোবিন্দকে সখা বলতেন না, শত্রু ভাবতেন। আর পঞ্চপাণ্ডব কি বলতেন? কৃষ্ণকে কি বলতেন? দেখেছেন, সনাতন ধর্ম, সনাতন ধর্মী, অথচ গীতাই পাঠ করেন না। কৃষ্ণকে কি বলতেন পঞ্চপাণ্ডব? সখা। পঞ্চপাণ্ডব গোবিন্দকে আশ্রয় করেছিল, কিন্তু দুর্যোধনের আশ্রয় করেনি। তাই যারা আশ্রয় করেনি তারা মরেছে, কিন্তু পঞ্চপাণ্ডব মরেছিল? মরেনি। তারা রাজ সিংহাসন লাভ করেছিল। তাই যারা আশ্রয় নেবে তারা রাজ সিংহাসন লাভ করবে, আর যারা আশ্রয় নেবে না তারা অকালে মরবে। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, নীতি নীতি মরে জীব জম ঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। যারা আশ্রয় নেয়নি তারা নিতুই নিতুই মরে, আর যারা আশ্রয় গ্রহণ করেছে, বাঁচার সন্ধান শিখে নিয়েছে, তারা বেঁচে থাকবে, মরবে না। ওমা, আপনারা বলবেন মরবে না মানে কি? মরবে, সবাই মরবে, কিন্তু কেউ বেঁচে থেকেই মরে। যারা আত্মতত্ত্ব জানে না তারা জীব বেঁচে থেকেই মরা। গোবিন্দ বললেন, অর্জুন তুমি যুদ্ধ করবে, তুমি তো উপলক্ষ মাত্র। একবার দেখো সবাইকে আমি মেরে রেখেছি, এরা সব মরা। মা, ও মা, হাতে ধরে পায়ে পড়ে বলছি, বাড়িতে যেন 10 মিনিট হলে একটু গীতা পাঠ করবেন। এই গীতাটা হলো সম্পূর্ণ দেহতত্ত্ব। আপনারা যেন সারাদিন তো 24 ঘন্টা অনেক সংসারের কর্ম করি, স্ত্রী পুত্রের দাসত্ব করি, ভগবানের জন্য কিছু যদি না করি, আমরা কে? নিজেকে আগে নিজেকে চিনতে হবে, আমি কে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু আমি কে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আমি কে? আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি বলবো আমি সুমিত্রা দেবনাথ। কিন্তু আমার নামের, আমি মৃত্যুর পরে নামের আগে একটা জিনিস বসে, কি বসে গো? স্বর্গীয়। পুরো নামটাই পাল্টে যাবে, স্বর্গীয় বসে না? যেই বাসস্থানের জন্য, যেই বস্ত্রের জন্য, যেই নামের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলি, সেই নাম মৃত্যুর পরে পাল্টে যাবে, স্বর্গীয় হয়ে যাবে। আর বসন সাদা হয়ে যাবে, আর বাসস্থান শ্মশান।
যতই মার্বেল পাথর বসায় আর যতই স্টাইলস বসায়। তাহলে ও মা, আগে নিজেকে চিনতে হবে। আমি সুমিত্রা দেবনাথ নই। যদি আমার মৃত্যুর পরে আমাকে কেউ বলে ও সুমিত্রা কথা বলো, আমি কি আর বলবো? তাহলে আমার স্বরূপটা কি? জীব কৃষ্ণ নিত্য দাস। আমাদের প্রত্যেকের স্বরূপ হলো আমরা কৃষ্ণ দাস। তাহলে কৃষ্ণ দাস কি করে হয়? দাস কোথায়? হরিদাস। আপনারা হরিদাসের কথা শোনেননি? হরিদাস নির্জন, হরিদাস মহাপ্রভু চরণ হৃদয়ে ধারণ করে বদনে বদনে দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করিতে করিতে দেহ রেখেছিলেন। হরিদাস। তাহলে হরিদাস হতে হবে তো। হরিদাস কোথায়? আমি তো মালা তিলক ধারণ করি না, আমি তো প্রভুর নাম করি না, প্রভুর কোনো কর্ম করি না, একটু গীতা পাঠ করি না, সাধু সঙ্গে যাই না, তাহলে আমি হরিদাস হলাম কি করে? তাহলে দাস হতে পারি না। তাহলে হরির দাস হতে হবে। আর যতক্ষণ তুমি হরির দাস না হবে ততক্ষণ নিজেকে নিজে চিনতে পারবে না তুমি কে। আগে নিজেকেই চিনতে হবে। তাহলে ওমা, জীব কৃষ্ণ নিত্য দাস। স্বামী বিবেকানন্দ বলেন জীবে প্রেম করো। জীবকে। বাংলাদেশের একটা গানে আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টেতে শেষ বিচারে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। জীবকে গো বাবা? জীবেরা না। জীবকে? যেই বস্তুকে ক্ষয় করে তুমি সন্তান সৃষ্টি করেছে সেই হলো জীব। তাহলে তুমি হাজার হাজার কত জীব ধ্বংস করেছো। কুরুক্ষেত্রের মাঠে কত হাজার হাজার জীব ধ্বংস হয়ে যাচ্ছে। এই কুরুক্ষেত্রের মাঠে হাজার হাজার জীব ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে গুরুচরণে আশ্রয় নিয়ে তত্ত্ব জেনে নাও। তাহলে এই জীবকে তুমি জীবের সঙ্গে প্রেম করতে পারবে, ভালোবাসতে পারবে। এই জীবের সঙ্গে যদি প্রেম করতে পারো তাহলে ঈশ্বরের সেবা হবে। আর এই জীবের সঙ্গে যদি প্রেম না করতে পারো তো যতই ঘটা করো ঈশ্বরের সেবা হবে না। তাই মহাজন বললেন, কেউ বা মরে 10 20, কেউ বা 50, কেউ বা মরে গর্ভবাসে, কেউ বা স্ত্রী সহবাসে। স্ত্রী সহবাসে মানে? হ্যাঁ, কেউ বা মরে 10 20, মহাজনের কেউ কথা বা শুনুন। 50, আমার কথা না, মহাজনের কথা। কেউ বা মরে 10 20, কেউ বা 50, কেউ বা মরে গর্ভবাসে, কেউ বা স্ত্রী সহবাসে। কেউ বা মরে 10 20, কেউ বা 50, কেউ বা মরে গর্ভবাসে, কেউ বা স্ত্রী সহবাসে। দেখো নীতি নীতি মরে জীব যমঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। আর নিতে নিতে মরে জীব যমঘরে যায়, কৃষ্ণ ভজনের পথ খুঁজে নাহি পায়। আর নীতি নীতি মরে জীব। ওমা, নীতি নীতি মরে জীব যমঘরে যায়। কেউ বা 10 বছর বয়সে মারা যায়, কেউ বা 20 বছর বয়সে মারা যায়, কেউ বা 50 মারা যায়, কেউ বা গর্ভে বিনাশ হয়ে যায়, আবার কেউ বা স্ত্রী সঙ্গ করতে গিয়ে মারা যায়। ডিভোর্স করে দেব, ডিভোর্স। অনেকে ভাবছেন স্ত্রী সঙ্গ করলে যদি মরতে হয় তাহলে বাবা ঘরে গিয়ে আজকেই স্ত্রী বাদ দিয়ে দেব। কি স্ত্রী বাদ দিলে বাঁচতে পারবে তো? মরার হাত থেকে বাঁচার জন্য স্ত্রী ত্যাগ করবে, স্ত্রী বাদ দিলে বাঁচতে পারবে তো? কোথা থেকে এসে যদি বাবারা মায়েদের মুখখানা না দেখে কি বলে, এই পাপাই বলি তোর মা কোথায় গেছে রে? আমার মা পাড়ায় গেছে। আরে পাড়ায় যে কি আছে, শুধু পাড়ায় শুধু পাড়ায়। না, স্ত্রী ত্যাগ করলে বাঁচতে পারবেন না।
চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, অসৎ সঙ্গ সদা ত্যাগ, বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত আর। যারা স্ত্রী সঙ্গ করে তারা হচ্ছে অসাধু। তাহলে স্ত্রী সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গ করো। সাধু কোথায় পাবো গো? জয়দেবের মেলায়, অজ্ঞদ্বীপের মেলায়, সাগর মেলায়, বৃন্দাবনে, বা বৃন্দাবনে, অনেক জায়গায় সাধু আছে। ঘুরে ফিরে 12, ঘরে বসে 13, যদি করতে পারো। ঘুরে ফিরে কোথাও সাধু পাবে না। সাধু যদি ঘরে বসে সাধতে পারো তবেই হবে সাধু। আর ঘরে বসে না সে দেখি ঘুরলে 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 কি সাধু হওয়া যাবে নাকি? না ঘুরে ঘুরে কোথাও সাধু দর্শন করলে সাধু হতে পারবে না। আগে নিজেকে সৎ হতে হবে, সৎ হয়ে তারপরে সৎসঙ্গ করো। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ মানে কারোর সঙ্গে গিয়ে সঙ্গ করলাম, এটা সৎসঙ্গ নয়। সৎসঙ্গ মানে নিজে সৎ হও, হয়ে নিজের সঙ্গে নিজে সঙ্গ করো। নিজে যতক্ষণ সৎ না হবে ততক্ষণ সঙ্গ কি করে করবে? রাধে রাধে। তাহলে স্ত্রীকে আমরা কি বলি? এ আমার ঘরের বউ, তুমি আমার বউ, আমি তোমার স্বামী। কখনো স্ত্রী রূপে দর্শন করবেন না। যখনই স্ত্রী রূপে দর্শন করবেন, আচ্ছা দেখুন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে কি রূপে দর্শন করতেন গো? মাতৃ রূপে দর্শন করতেন। বলছে দেখুন, মায়ের 4টি হাত আছে, আছে না? কালী মায়ের 4টি হাত তো। একটা হাতে কি আছে? খাড়া। একটা হাতে কি আছে? মুন্ডু। একটা হাতে কি আছে? সন্দেশ। আরেকটা হাত অভয় আছে তো নাকি? তো যারা মায়ের কোলে অর্থাৎ যারা স্ত্রী রূপে দর্শন করবে তারা কাম বাসনা নিয়ে যাবে। মায়েরা তো এই যে খাড়া আছে না, ওটা দিয়ে বলি হয়ে যাবে, মুন্ডুটা হাতে ধরিয়ে দেবে। আর যারা আত্মতত্ত্ব জেনে মায়ের কোলে বসবে তারা মায়ের কোলে বসে সন্দেশ খাবে, অভয় দান করবে, মরার ভয় থাকবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই মাতৃরূপে দর্শন করো, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞানে দর্শন করো, ভক্তি দিয়ে ভজন করো। স্ত্রী রূপে নয়। যত কাম বাসনা নিয়ে স্ত্রী রূপে দর্শন করবে তত মরবে। তাই এরা স্ত্রী নয়, এরা হচ্ছে সাধু। সঙ্গ যদি করতে হয় নিজে সৎ হয়ে সাধুর সঙ্গ করো, স্ত্রী সঙ্গ করতে যেও না। অর্থাৎ স্ত্রী রূপে নয়, সাধু রূপে দর্শন করো। সাধু রূপে দর্শন করলে বাঁচতে পারবে, স্ত্রী রূপে দর্শন করলে মরতে হবে। মহাজনের কথা, আমার কথা নয়। রাধে রাধে বাবা। তাই নাগরী বললেন, ও নাগরী, যেই রূপ দর্শন করে এসেছি, কোথায় রূপ দর্শন হয়? রূপ দর্শন কোথায় করলেন? এই তো এখানে করে গেলেন রাধা গোবিন্দের রূপ। একটু পরে বাড়ি গেলেই তো এটা ভুলে যাবেন। এটা নয়নে দর্শন করেছেন, চিত্রপটে। যদি চিত্রপটে উদয় হয় তাহলে কি ভুলতে পারবেন? আগে বলেছি মায়েরা বাবারা তো প্রেম করেননি। যারা প্রেম করেননি অবশ্যই প্রেম করবেন। প্রেম করলে কি হয় জানেন? শরীর এবং মন দুটোই ভালো থাকে। তাই যারা প্রেম করেননি অবশ্যই করবেন। না না, ঘরের প্রতি কালো বলে পরপতির সঙ্গে না। কার সঙ্গে প্রেম? কার সঙ্গে করতে হবে? যে আমারও পতি, আমার পতিরও পতি, ছেলেরও পতি, মেয়েরও পতি, জগৎপতি কে? আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। প্রেম করতে হলে তার সঙ্গে প্রেম করো, কারণ সেই তোমার মধ্যে বর্তমান আছে। তোমার মধ্যে বর্তমান আছে বলেই তুমি চলতে পারছো, ফিরতে পারছো, কথা বলতে পারছো, খেতে পারছো। আর সে তোমার মধ্যে বর্তমান না থাকলে তোমার আর মূল্য নেই। যত সুন্দর দেহটাই হোক না কেন, যত নামি দামি লোক হোক নাই কেন, কোনো মূল্য থাকবে না। মূল্য ততক্ষণ যতক্ষণ আত্মারূপী গোবিন্দ তোমার মধ্যে বিরাজমান, ততক্ষণ তোমার মূল্য। আর যদি তুমি কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করো তবুও তোমার মূল্য নেই যদি গোবিন্দ তোমার মধ্যে না থাকে। তাহলে কার ভজন করব? গোবিন্দের। যে আমার মধ্যে আছে তাই আমার মূল্য আছে। রাধে রাধে। তাই নাগরী বলি, নো নাগরী, ওই রূপ দেখবো না আমি। গোরায় অনুরাগে মোর পরানো কাতরে,
নিরবধি ছালো ছালো আখি জল ঝরে, কি করিব কোথায় যাব, গোরা অনুরাগে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে যাবে। মাঝে যা কোথায় জাগে? হিয়ার মাঝে জাগে। অর্থাৎ আমার অন্তরের মাঝে সেই প্রেম সদা সর্বদা জাগ্রত হয়। কি? অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ প্রীতিখানি কেমন গো? ওমা, যত এই গৌর 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 বলি, যদি গৌরের প্রতি আমার অনুরাগ না থাকে, ভক্তি না থাকে, তাহলে কিন্তু বাবা হৃদয় মাঝে উদয় হবে না। হৃদয় মাঝে উদয় করতে গেলে অনুরাগের প্রয়োজন। যদি অনুরাগ দিয়ে গৌরকে ভালোবাসতে পারো, তাহলে কেমন হবে? গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। প্রীতি করিনি, প্রীতি করেন, তাহলে বুঝতে পারবেন এই প্রীতির কি জ্বালা। বিষম মানে কঠিন। গৌরাঙ্গ প্রীতিখানা বড় কঠিন। কেন? কত যোগী ঋষি মুনি ধ্যান করে সাধনা করে যাগযজ্ঞ করে যুগ 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 ধরে তবুও কিন্তু লাভ করতে পারেনি। কিন্তু এই কলিকালে তুমি অনায়াসে লাভ করতে পারবে। কিসের দ্বারা? তারা ধ্যান করেছে, যাগযজ্ঞ করেছে, তপস্যা করেছে, কিসের? নিরাকার ব্রহ্মের। তাই তারা প্রাপ্তি হতে পারেনি। কিন্তু যারা ভক্তি দিয়ে, কার মতো? হনুমানের মতো। দেখেছেন হনুমান তো অনেক লেখাপড়া জানতো না, দেখতেও সুন্দর নয়, উচ্চকুলেও জন্ম পায়নি, কিন্তু বক্ষ চিরে রাম জানকীকে দেখিয়েছিল। দেখিয়েছিল কি কারণে? কি করে দেখাতে পারলো? ভক্তি। তাই তুমি একমাত্র ভক্তিকে আশ্রয় করো। তোমার যাগযজ্ঞের প্রয়োজন নেই, তোমার ধ্যান ধারণার প্রয়োজন নেই, তোমার তপস্যার প্রয়োজন নেই। তুমি একমাত্র যদি ভক্তিকে আশ্রয় করতে পারো, তাহলেই তুমি ভগবানকে লাভ করতে পারবে। হনুমানের মতো বক্ষ চিরে দেখাতে পারবে ভগবানকে। হরিবল হরিবল। তাই কলিকালে একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভক্তি বিনা পাওয়া যাবে না। ভক্তিতে চণ্ডাল কন্যা শবরী নিজের এঁঠো ফল ভগবানকে খাইয়েছিলেন। ভক্তিতে বিদুরের ঘরে বিদুরের স্ত্রীর হাতের কলার খোসা ভগবান খেয়েছিলেন। ভক্তিতে গোপীরা নিজের পায়ের ধুলি ভগবানের মস্তকে দিয়েছিলেন। আর ভক্তিতে ভগবান গোপীদের কাছে বশ হয়ে গিয়েছিলেন। তাই ভক্তিকে আশ্রয় করো, আর কিছু প্রয়োজন নেই। তাই নাগরী বলেন, ও নাগরী, গৌরাঙ্গ প্রীতিখানি কেমন জানো? বড় বিষম। বিষম মানে কি? সহজে গৌরাঙ্গের সঙ্গে প্রীতি হয় না। আর যদি তুমি ভক্তির দ্বারা একবার গৌরাঙ্গকে হৃদয় আসনে বসাতে পারো, বেঁধে রাখতে পারো, তাহলে কি হবে? এই হৃদয় আসন ছেড়ে ভগবান যেতে পারবে না, গৌর যেতে পারবে না। তাই নাগরী বলি, গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। আহা গৌরাঙ্গ গৌরাঙ্গ আহা গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। আরে গৌরাঙ্গ প্রীতি গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষম। পাশু কহে নাহি রহে, কুলেরি ধরম গো কুলেরি ধরম। বাস বাস
গোকুলেরই ধরম, কুলেরই ধরম গোকুলেরই ধরম, কুলেরই ধরম গোকুলেরই ধরম, কুলেরই ধরম গো কুলেরই কোনো মায়েদের বাড়ি ভাসুর নেই গো। কেন কি হয়েছে? সব ভাসুরেরা হয়ে গেছে বর্দা, তাই লাগে না পর্দা। সব বাড়ি বাড়ি ভাসুর বর্দা, আর পর্দা টর্দা দরকার নেই। কি তাহলে এতক্ষণ আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপে, একটু জোর করে বলুন। এখন কোথায় যাব? বাড়ি? কি বৃন্দাবন যাবেন তো? সকলে যাবেন তো? সবাই যাবেন তো? সকলেই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে বৃন্দাবন ধামের মালিক শ্রীমতী রাধারানী, যদি রাধা কৃপা না হয় কৃষ্ণ কৃপা হবে না। তাই কৃষ্ণ কৃপা পেতে গেলে আগে রাধা কৃপা প্রয়োজন। আসুন সকলে মিলে দুবাহু তুলে একসঙ্গে বলবো, সবাই মিলে জয় জয় রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধে রাধে। কি বলবো গো বৃন্দাবন যেতে? কৃষ্ণ কৃষ্ণ। কি বলবো বৃন্দাবন যেতে? কি বলবো গো? কৃষ্ণ 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 কৃষ্ণ। কি বলবো? জোরে বলুন, রাধে রাধে। তাহলে জিহ্বা আছে তো সঙ্গে, হুলুধ্বনি দি। যাদের এই জিহ্বাটা কৃষ্ণ সেবায় লাগে না, তাদের জিহ্বাটা হচ্ছে ব্যাঙের জিহ্বার মতো। ব্যাঙ যেমন জিহ্বাতে আওয়াজ করে কটকট কটকট, কটকট কটকট, ব্যাঙের আওয়াজ শুনে ছুটে আসে কে গো? ব্যাঙের বন্ধু। ব্যাঙের বন্ধু এসে কি করে? ভালোবাসা করে। বাবা, ব্যাঙ যত জিহ্বাতে আওয়াজ করে সাপ তত নিকটে ছুটে আসে। ব্যাঙ যত আওয়াজ করে সাপ তত নিকটে ছুটে আসে। এসে কি করে? ধরে খেয়ে নেয়। ব্যাঙ যেমন নিজের জিহ্বাতে আওয়াজ করে নিজের মৃত্যুকে নিজে ডেকে নিয়ে আসে, আমাদের মায়াবদ্ধ জীবের দশাও তদ্রূপ। আমরা এই বাদনে আন কথা বলে আমাদের নিজের মৃত্যুকে আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি। তাই আন কথা নয়, সকলে কি বলবো? রাধে রাধে। সবার সঙ্গে কর আছে, রাধে রাধে বাবারা, সবার সঙ্গে কর আছে। সবাই করতালি দিয়ে কি বলবো? মেরা মনে পমসিয়ে বলে ওরে বৃন্দাবনে যাও, ब्रज की लता पाता में राधे राधे गाओ। সবাই করে তাল দিয়ে मैं राधे राधे गाओ, सने सने गाओ, রাধে গাও, সব সব গাও। রাধে রাধে গা, সব সব গা। हे वृंदावन की, वृंदावन की महिमा करे कोई न जाने, प्रेम नगरिया मान मोहन की प्रेम ही कहे जाने।
लता पाता में। हरे कृष्ण कृष्ण बोल। কৃষ্ণ কৃষ্ণ কি বলবো? আচ্ছা, এখানকার মায়েদের বাবাদের কি লজ্জা বেশি, না কথা বলে কম, নাকি ঝগড়া জানে না, কি জানি বুঝতে পারছি না। ঝগড়া করতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, বলে ঝগড়া ভালো করতে পারি। একেবারে মাজাই এটে সেটে, এই আয় দেখি মায়ের কত দুধ খেয়েছিস দেখি, কি মাজা এটে সেটে লেগে পড়বে। ঝগড়া যখন শুরু হবে না, তখন কিন্তু থামানো মুশকিল হয়ে যাবে। আর এখন মুখ দিয়ে কিন্তু কথা বেরোচ্ছে না, কেন? লজ্জা না কি বুঝতে পারছি না। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে নয়। বলুন, বৃন্দাবনে যাব আমরা, কি বলবো? সবাই উচ্চ স্বরে জোরে বলুন, একসঙ্গে বলুন। मैं राधे राधे गाओ, समय समय गाओ, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। बजाता है। निधुवन जी में जहाँ कन्हैया रास रचाता है, प्रेम भरे अपनी बांसुरिया आप बजाता है। राधा सगना से सबड़िया, राधा सगना से सबड़िया, दर्शन करके आओ ब्रज की लता पाता में। कृष्ण कृष्ण बोल। কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা, ভুল বলছে না ঠিক বলছে? ভুল বলছে। তাহলে আপনারা কই, যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে কই আপনারা সঙ্গে রাধে রাধে বলছেন? ভয়ে বলতে পারছি না গো। ও ভয়ে, কেন? ভুল হয় যদি নাকি? হ্যাঁ, যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তখন আপনাদের কি বলবেন? আপনারা জোরে বলতে হবে, তাহলে তো কৃষ্ণকে ঢাকতে পারবে। হ্যাঁ, সবাই মিলে কি বলবো? জোরে। मैं राधे राधे गाओ, समय समय गाओ, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। मैं राधे राधे गाओ, सब सब गाओ। राधे राधे जोपले मनुआ दुख में पिट जाऊंगे।
যদি রাধারানীর নাম জপ করো তাহলে দুঃখ দূরে চলে যাবে। কেন? রাধা রাধা শুনকে কানাইয়া তোড়াएंगे। যদি রাধারানীর নাম শুনে গোবিন্দ যত তাড়াতাড়ি তোমার কাছে আসবে, গোবিন্দের নাম করলে গোবিন্দ তত তাড়াতাড়ি তোমার কাছে আসবে না। কি? তাহলে রাধারানীর নাম করলে গোবিন্দ তাড়াতাড়ি ভক্তের কাছে ছুটে আসে। তাহলে সবাই উচ্চস্বরে করতালি দিয়ে, হাত জোর করে নয়, সবাই করতালি দিয়ে উচ্চস্বরে বলবো, বৃন্দাবনে মে রাধে রাধে যমুনা মে রাধে রাধে আস্তে সবাই মিলে বলবে একসঙ্গে উচ্চস্বরে। এতগুলো মায়েরা বাবারা আছেন, কি যদি বলেন তাহলে শোনা যাবে না? হ্যাঁ, সবাই একসঙ্গে বলবো, বৃন্দাবনে মে রাধে রাধে হ্যালো, রাধে রাধে মায়েরা সবাই বলবেন একসঙ্গে, বৃন্দাবন মে যমুনা মে। করতাল কই? বাহ হ্যাঁ, তালে তালে একসঙ্গে উচ্চস্বরে। বাবাদেরটা কি সুন্দর শোনা যায়, মায়েরা চুপ করে, কিন্তু ঝগড়া কিন্তু মায়েরাই বেশি করে, বাবারা কিন্তু করে না। হ্যাঁ, তাহলে সবাই মিলে একসঙ্গে, বৃন্দাবন মে যমুনা মে শ্যাম কুণ্ড মে গিরি গোবর্ধন ताले बने में तमल बने में निधु बने में राधे राधे निकुंज बन राधे राधे बहुला बने में राधे राधे खोतिर बने में राधे राधे अंडीर बने में राधे राधे राम बने में राधे राधे कुमुद बने में राधे राधे लोहो बने में राधा कुंड में राधे राधे कुंड में राधे राधे गिरि गोवर्धन राधे राधे उच्चेश्वरे राधे राधे সকলে বলো राधे राधे देशी घाट में राधे राधे तुलसी घाट में राधे राधे निकुंज वन राधे राधे बहुला वन में राधे राधे खोदिर वन में राधे राधे अंडीर वन में राधे राधे काम वन में राधे राधे कुमुद वन में राधे राधे लोहो वन में राधे राधे रासस्थली राधे राधे रत्नवेदी राधे राधे रत्नयास সকলে বলো ভক্তগণে উচ্চেশ্বরে রাধে 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 বাবা কি কষ্ট মায়েদের। মায়েরা ভাবছে বাবা এমন কষ্ট করে, হ্যাঁ আসলে করতাল কি করে দেব, ডেনা ব্যথা, হাতে ব্যথা, ব্যথায় 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 ভরা। ব্যথা তো হবেই, কারণ এই হাত দিয়ে শুধু সংসারের কর্ম করি, গোবিন্দের কর্ম করি না। কি সন্ধ্যাবেলায় করতালি দিয়ে 10 মিনিট দেখুন তো, হাতে করতালি দিয়ে হরিনাম করুন। সকালবেলায় বসে 10 মিনিট হাতে করতালি দিয়ে হরিনাম করুন, করি, তাহলে ব্যথা হবে না? করুন, দেখবেন ব্যথা সেরে যাবে। রাধে রাধে। এই করতালি দিয়ে হরিনাম করলে অনেক উপকার আছে, যারা করেন না অবশ্যই করবেন। সকালবেলায় বিছানায় বসে 10 মিনিট এভাবে করতালি দিয়ে হরিনাম করবেন। এই হরিনাম যদি করতালি দিয়ে করেন কি হবে জানেন? যাদের নার্ভের রোগ আছে নার্ভের রোগ সারবে। যাদের এই করতালি দিয়ে হরিনাম করবেন, যাদের হাতে করের রেখাগুলো দুর্ভাগ্য রেখা আছে, এই রেখাগুলো কেটে যাবে। আর করতালি দিয়ে হরিনাম করলে কি হবে? কামনা বাসনার পাখিগুলো উড়ে যাবে। পিরিতি মিরিতি, পিরিতি মানে আমরা বুঝলাম প্রেম, কিন্তু মিরিতিটা কি? পিরিতি মিরিতি, মিরিতি কি? মিরিতি মানে মৃত্যু। তাহলে প্রেম করলে বুঝি মরতে হয়? কি গো, প্রেম করলে মরতে হয় নাকি? হ্যাঁ মরে তো বাবা, গলায় দড়ি দেয়, বিষ খায়, ট্রেনে মাথা দেয়, বাসে মাথা দেয়। কি প্রীতি করে মরছে? এটা প্রীতি নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, প্রীতি কারে কয়।
অকৈতব কৃষ্ণ প্রেম। অকৈতব মানে কি? কেউ যদি কাউকে ভালোবাসে গলায় ধরে বিষ খাওয়া এসব করবে না, কারণ ভালোবাসার মানুষকে তো ছাড়াই যাবে না। পিরিতি মিরিতি মানে মৃত্যু হয়। কোন মৃত্যু হয়? মৃত্যু হয়েছিল পিরিতি করে কার? ঠাকুর চণ্ডীদাসের। মরে গেছে না, জ্যান্তে মরা, অর্থাৎ সদা সর্বদা পিরিতিতে ডুবে থাকে, প্রেমের মধ্যেই ডুবে থাকে, সেই ভালোবাসার মানুষের মধ্যেই ডুবে থাকে। আমরা তো আজ একে ভালো লাগে, কালোকে ভালো লাগে, কালোকে ভালো লাগে, এটা পিরিতি করি না। না, এটা পিরিতি নয়। রাধে রাধে। এই পিরিতি হলো অকৈতব পিরিতি। অকৈতব মানে কি? যেই পিরিতি তুমি করেছো, যাকে ভালোবেসেছো, তার কাছে কিছু পাওয়ার জন্য ভালোবাসা, এটা পিরিতি নয়। যাকে আমি ভালোবাসি তার কাছে কিছু পাবো বলে তাকে ভালোবাসি, এটা পিরিতি নয়, এটা হলো কৈতব। আর রাধা গোবিন্দের প্রেম, এটা হলো অকৈতব। অকৈতব মানে কামনা বাসনা শূন্য। একজন আরেকজনকে ভালোবেসেছে কিছু পাওয়ার জন্য নয়, একজন আরেকজনকে ভালোবাসতে হবে নিঃস্বার্থ, স্বার্থ নিয়ে নয়। যেখানে স্বার্থের ভালোবাসা সেখানে প্রেম থাকবে না, যেখানে স্বার্থের ভালোবাসা নয় সেখানে প্রেম চিরস্থায়ী হয়। তাহলে অকৈতব, অকৈতব কৃষ্ণ প্রেম। কৈতব রহিতং প্রেম নহি ভবতি মানুষে লোকে, যদি ভবতি কৎস বিরহ বিরহে ভবতি কো জীবতি। এই নিষ্কপট কৃষ্ণ প্রেম, এই প্রেম মনুষ্য লোকে হয় না। যদি বা কাহারও মধ্যে হয় তবে ওই প্রেমের আর বিচ্ছেদ হয় না। আর একবার যদি বিচ্ছেদ হয় তবে এক মরণে দুজন মরে, যেমন মরেছিল চণ্ডীদাস, রজকিনী, বিল্লমঙ্গল, চিন্তামণি। বাবা, বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমটা কেমন ছিল? চণ্ডীদাস রজকিনীর প্রেম কেমন ছিল? রজকিনী ধোপার মেয়ে, আর ঠাকুর চণ্ডীদাস হলেন উচ্চকুলীন ব্রাহ্মণ। সেই যুগে বাবা, যারা চ্যাটার্জি, ব্যানার্জি, গোস্বামী, চট্টরাজ, বন্দ্যোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, আর যারা চক্রবর্তী, মানে যারা এই ব্রাহ্মণদের মধ্যে কেউ উঁচু কেউ নিচু ছিলেন, তো যারা উঁচু ছিল তারা কিন্তু নিচু জাতি ব্রাহ্মণের সঙ্গে একই আসনে বসতেন না। লক্ষ্য করবেন মায়েরা, কলিকালে আমার মহাপ্রভু কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে শূদ্র কোনো বিচার করলেন না, সবাই দেখুন এক আসনে বসে আছে। কিন্তু সেই যুগে জাতির ভেদাভেদ ছিল, যারা উচ্চ তারা নিচু জাতির সঙ্গে একসঙ্গে বসতেন না। এই ঠাকুর চণ্ডীদাস হচ্ছে বাবা বীরভূম জেলার নান্নুর গ্রাম নিবাসী ঠাকুর চণ্ডীদাস। এই ঠাকুর চণ্ডীদাস বাসুলি মায়ের পূজা করতেন। এই গ্রামের সকলে বললেন আমাদের গ্রামের প্রতিষ্ঠাত্রী দেবী হচ্ছে বাসুলি মা। তো বাসুলি মায়ের পূজা করতে গেলে একজন ভালো ব্রাহ্মণের দরকার। উচ্চকুলীন ব্রাহ্মণ আছে কে? ঠাকুর চণ্ডীদাস। তা চণ্ডীদাসকে দেয়া হোক এই বাসুলি মায়ের পূজার দায়িত্ব। চণ্ডীদাসকে বাসুলি মায়ের পূজার দায়িত্ব দিয়েছেন। চণ্ডীদাস বাসুলির পূজা করে। বাসুলির পূজা করতে করতে একদিন নদীতে গেছে স্নান করতে, গিয়ে দেখছেন সেখানে শতদল পদ্ম ভেসে যাচ্ছে। চণ্ডীদাস শতদল পদ্ম তুলে নিয়ে এসেছে। কেন? আহা, যে যাকে ভালোবাসে বাবা তার কথাটাই প্রথমে মনে পড়ে। বাসুলি মাকে ভালোবাসেন তো? পদ্মটা নিয়ে এসেছে, আমার বাসুলি মায়ের চরণে দেব। তাহলে আমার বাসুলি মায়ের চরণে কত শোভা হবে। বাসুলি মায়ের চরণে দেবার জন্য যে পদ্মটা তুলে নিয়ে এসে পদ্মটা বাসুলি মায়ের চরণে দিতে যাবে, অমনি বাসুলি মা এসে চণ্ডীর করখানা চেপে ধরেছে। তারা চণ্ডী, এই ফুল আমার চরণে দিস না। কেন মা? এই ফুল তোমার চরণে দিলে কত সুন্দর লাগবে, কত শোভা হবে, ঘাড় ভেঙে যাবে।
ওরে বাসুলি, খুঁটি ছেড়ে বসুন, খুঁটিতে যত বসবেন তত। হ্যাঁ, না না, জমের ভগ্নি। হামানি ঝিমানি ঘুম পাড়ানি জমের ভগ্নি। ঘুমালে অসুবিধা নেই, না না, কিন্তু মুখ বন্ধ করে, এটা অনুরোধ। ওমা। ঘুমিয়ে যান। যমরাজা দেখুন, লক্ষ্য করুন, যমরাজা আপনাদের এই ধানাটাই এসেছিল। এসে দেখলেন সন্ধ্যাবেলায়, ওরে বাবা কি অগন্তি মানুষ, এত লোক, লোকে লোকারণ্য দেখে যমের বড় ভয় হয়ে গেছে। এত লোক দেখে যমের বড় ভয় হয়েছে। কেন? বাড়িতে গিয়ে চিন্তা করছে, হায় হায়। যমের বড় ভগ্নি এসে বলছে, ও দাদা, গালে হাত দিয়ে তুমি বসে বসে কি চিন্তা করছো? আমার রাজত্ব আর চলছে না রে। বনু, আমার আর রাজত্ব চলবে না। কেন? ওই বাতকুল্লায় ধানাটায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম কি লোক, কি লোক, লোকে লোকারণ্য। এই এত লোক দেখে না আমার ভয় হয়েছে। কেন? এই তো সবাই হরিনাম শুনছে রে বোন, যদি এই সবাই হরিনাম শুনে যদি ভগবানকে পেয়ে যায়, আমার রাজত্ব কি করে চলবে বর? কারণ জমালয়ে আর কেউ আসবে না। যমের বড় ভগ্নি বললেন, দাদা তুমি এত লোক দেখে ভয় পেয়েছো, সবাই গোবিন্দ চরণ পাবে, তাই তোমার কাছে কেউ আসবে না? আসবে দাদা। সবাই কীর্তন শুনতে বসে কি সবাই কীর্তন শুনছে? দিদিদের সঙ্গে দেখা হয়েছে কোনো দিদির, এ দিদি ছেলে বিয়ে দিয়েছিস? দিলাম। মেয়ে কেমন, মেয়ে তোর বৌমা কেমন হয়েছে রে? ওই হলো। নাতি নাতনি হয়েছে? না রে, বিয়ে বেন ভালো? না রে। বিয়ানটা ভালো, বিয়াইটা একটু ডিস্টার্ব করে রে। ও, এই শুরু হয়ে গেল সংসারের গল্প। একজন আরেকজনের সঙ্গে দেখা হলে বাবা সংসারের গল্প, টিভি সিরিয়ালের গল্প। আগে বাড়ি বাড়ি ছিল টিভি রোগ, এখন টিভি রোগ একটু কম হয়েছে, এখন একটু মোবাইলের রোগ বেশি হয়েছে। কি দেখুন, আগের দিনে গর্ভে যখন সন্তান আসতেন, মায়েরা, ঠাকুমারা, দিদিমারা বলতেন, এই গীতা পাঠ কর, হরিনাম কর। কেন? তোদের সন্তান সুসন্তান হবে। আর এখন ডাক্তার বলেছে বেড রেস্ট। কি করব বলো, শুয়ে শুয়ে সময় কাটে, কাজকর্ম নেই, শুয়ে শুয়ে মোবাইল 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 মোবাইল, খোঁচাতে 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 বাচ্চা প্রসব করলে। এই সন্তান প্রসব করার পরের দিন থেকে যখন মোবাইল সন্তানের সামনে ধরে দেবে না, কান্নাকাটি কিচ্ছু চলবে না। আর যখন মোবাইলটা হাতে না দেবেন, বলবে কার্টুন না দিলে ভাত খাবো না। কার দোষ? দোষ হচ্ছে পিতা মাতার, সন্তানের নয়। তার প্রমাণ আছে। সুখদেব গোস্বামীর মাতা সুখদেব গোস্বামীকে গর্ভে নিয়ে প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। ভাগবত শ্রবণ করতে করতে সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে ভাগবত প্রচার করেছেন। আর আমরা কি করি? আন কথা বলি, আন চিন্তা করি, আর মোবাইলের রোগ ভিতরে ঢুকে যায়। তখন কি হয়? সন্তানের সেই আকৃতি, সেই প্রকৃতি শুরু হয়ে যায়। রাধে রাধে মায়েরা। তাহলে এটা আমাদের দোষ, সন্তানের নয় বাবা। তাহলে বাসুলি মায়ের পুজো করতেন। ওমা, এই প্রেম অকৈতব্য প্রেম, এ প্রেমে কামনা ছিল না। বলে, ওরে বাসুলি, ওরে চণ্ডী, এই ফুল আমার চরণে দিস না। কেন? এই ফুল যদি চরণে দিস তাহলে অপরাধ হবে। কেন মা? ওই দেখো শুরু হয়ে গেছে, ওই দেখো দিদি, ওই দেখো ঠোঁটে ঠোঁট মিলিয়ে। বললাম না, ধানাটা এসে জমের বড় ভয় হয়ে গেছে। বললে, বড় ভগ্নে দিয়ে, দাদা আমার নাম কি জানো? আমার নাম হামানি। কীর্তন যখন শুনবে না, তখন আমি তাদের মধ্যে গিয়ে ঢুকে পড়বো। আস্তে আস্তে উঠতে শুরু করবে। এ হামানি যখন ঢুকে পড়লো, মেজ ভগ্নি এসে বলছে, ও দাদা তুমি আর এই বড়দি কিসের যুক্তি করছো? বলে, আরে ধানাটা কীর্তন হচ্ছে, সেখানে যাব। দাদা তুমি আর বড়দি গিয়ে কি করবে? বলে, শোন, আমি গিয়ে
সেখানে ওই যখন ঢুকবো তখন তোর বড় দিদি আমার সঙ্গে সঙ্গে ঢুকবে, ঢুকে মানুষের মধ্যে ঢুকে মেজ বগ্নি বলছেন ও দাদা আমিও যাব। এই তুই কি করবি? আমার নাম কি জানো দাদা? ঝিমানি। দিদি যখন ঢুকে হাই তুলে দেবে না, তখন আমি গিয়ে আস্তে আস্তে ঝিমাতে শুরু করবো। ছোট বগ্নি বলেন ও দাদা আমিও যাব। এই তুই গিয়ে কি করবি? আমার নাম কি জানো দাদা? ঘুম পাড়ানি। ভালো বিছানা দরকার নেই, বালিশেরও দরকার নেই, দেখো একেবারে আহ চলে এসেছে জমের ভগ্নীরা, হামানি ঝিমানি ঘুম পাড়ানি। যারা ঘুমাবেন ঘুমান ঘুমান, হাঁ করে ঘুমাবেন না, কারণ খুঁটি দেখলে বুঝতেই পারছেন, বলবো না। কার স্বভাব আছে খুঁটির গোড়ায়? রাধে রাধে। চণ্ডীদাস বললেন ও মা, এই ফুল তোমার চরণে দিলে কি হবে? বলে ওরে চণ্ডী, এই ফুলে কৃষ্ণ পূজা হয়েছে। যেই ফুলে কৃষ্ণ পূজা হয় সেটা মস্তকে ধারণ করা যায়, কিন্তু চরণে গ্রহণ করা যায় না। মা, কৃষ্ণকে তোমার থেকে বড়? বলে না রে চণ্ডী, শুধু আমার বড় নয়, আমার স্বামী দেবাদিদেব মহাদেব শ্মশানে মশানে থাকে, ছাই বর্ষ গায়ে মাখে, পঞ্চমুখে দিবানিশি কৃষ্ণ নাম করে। কেন? শুধু কৃষ্ণ চরণ পাবার আসে। তাহলে তিনি হচ্ছেন আমার পতিরও পতি, আমার পরম পতি। দে, আমি মস্তকে ধারণ করব, চরণে নয়। মা, মাগো, তাহলে তুমি আমায় আশীর্বাদ করো মা, আমিও যেন কৃষ্ণ ভজন করতে পারি। নিত্যের আদেশে বাসুলি বিশেষে সহজ জানাবার তরে, ভ্রমিতে ভ্রমিতে নান্নুর গ্রামেতে যাইয়া প্রবেশ করে। প্রবেশ করে। বীরভূমে নান্নুর গ্রামে। কোথায়? চণ্ডীদাসের বাড়িতে। বাসুলি আসিয়া চাপর মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, ওরে চণ্ডী, সহজ ভজনে করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। ইহা ছাড়া কিছু না। সহজের ভজনে কৃষ্ণ ভজন, সহজ ভজন করো। ছাড়ি জপ তপ, জপ তপ দরকার নেই, করহ আরব। একতা করিয়া মনে মনে শোনো শোনো তুমি যাহা কহি আমি, ভজহ 64 শনি। ভজ সতী শানে। বসুতে বৃক্ষেতে করিয়া একত্রে তাহারে ভজহ নীতি। বসুতে বৃক্ষেতে মানে মাটির সঙ্গে কিছু যতক্ষণ যোগ না হবে ততক্ষণ কোনো বীজ অঙ্কুর হয় না। কিন্তু আবার একটা জিনিস দেখেছেন, বট বৃক্ষের বীজ কিন্তু মাটিতে না পড়লেও অঙ্কুর হয়। কেন হয় বলুন তো? বট বৃক্ষের বীজ পাখি খেয়ে ফেলে, পাখির পেটে সেটা সিদ্ধ হয়ে যায়, ওটা সিদ্ধ বীজ, ওটা বাবা মাটিতে পড়ার আগেই অঙ্কুর হয়ে যায়। রাধে রাধে। তাই সিদ্ধ বীজ যারা গ্রহণ করেছে তারা নিম্ন বীজ গ্রহণ করবে না। রাধে রাধে। যারা সিদ্ধ বীজ নিয়েছে, তাহলে ওমা লক্ষ্য করুন, বললেন বসুতে বৃক্ষেতে করিয়া একত্রে তাহারে ভজহ নীতি। আগে বলেছি কীর্তনটি সম্পূর্ণ দেহতত্ত্ব। যারা উপাসনার ঘরে জানি অবশ্যই যাবেন, না হলে এই কথাগুলোর মানে বোঝা বড় কঠিন। বসুতে বৃক্ষেতে করিয়া একত্রে তাহারে ভজহ নীতি, বানেরও সহিতে সদায় যোজিতে ভজনেরও এই রীতি। তবে সাবধান, দক্ষিণ দেশে না যাবে কদাইচিতে, গেলে সেটাই প্রমাদ হইবে। এই কথা মনে ভাবো রাত্রি দিনে, তবে তো সহজ পাইবে। দক্ষিণ দেশ কোনটা? কলকাতা, দক্ষিণেশ্বর। কলকাতা দক্ষিণেশ্বরকে দক্ষিণ দেশ বলে? দক্ষিণ দেশ কোনটা গো? আগে বলেছি
ভজন হবে এখানে, কুরুক্ষেত্র এখানে, যুদ্ধ হবে এখানে, বাঁচবে এখানে, মরবেও এখানে। কি বাচ্চা মরা সব এক জায়গায়, সুধার ভাণ্ড বিষের ভাণ্ড একই জায়গাতে। যারা সন্ধান জানে তারা অমৃত ভোজন করে। কারা করেছিল? দেবতারা। লক্ষ্মী সুধা নিয়ে উঠেছিল সমুদ্র মন্থনকালে, দেবতারা পায়নি, দেবতারা পেয়েছে কিন্তু দানবেরা অসুরেরা পায়নি। অসুররা কি করে পাবে? অসুররা তো মন্থন করতেই জানে না, তো পাবে কি করে? রাধে রাধে। দেখেছেন, সব কিছু এখানেই হবে, অন্য কোথাও হবে না, বাইরে কিছু নয়। সব এই ব্রহ্মাণ্ডে যান, দেহ ভাণ্ডেও তা। তাহলে দক্ষিণেশ্বর কালীবাড়ি মানে দক্ষিণ দেশ নয়। দক্ষিণ দেশ কোনটা? মায়াময় জম্পুদ্বীপ, যেখানে গেলে মায়ার কবলে পড়ে স্ত্রী সঙ্গ করে পিতৃধন ক্ষয় করে তুমি পুত্র সৃষ্টি করেছো। সন্তান সৃষ্টি করলে ওমা দক্ষিণ দেশে না যাবে কথাচিতে, সেটাই গেলে প্রমাদ হইবে। এই কথা মনে ভাবো রাত্রি দিনে, তবে তো সহজে পাইবে। এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুদিবে ভীমরুল বরলি উঠিবে। যদি দক্ষিণ দিকে খুদো, খুললে কি হবে? ভীমরুল বরলি উঠবে। ভীমরুল বরলি কারা? এই পুত্র কন্যা। ভীমরুল বরলি কামড়ালে যেমন জ্বালা, সংসারে পুত্র কন্যায়ও তদ্রূপ জ্বালা। যেতে যদি হয়, পশ্চিমে খুদিলে তাহা যক্ষ এক হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়য়। তাতে উত্তরে খুদিলে আছে কৃষ্ণ জাগরে, ধন নাহি পাবে খুদিতে গিলিবে তোমারে। পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে, ধনের হাড়ি পড়িবে তোমারও হাতে। তোমারও হাতে। পূর্ব দিক কোনটা? বাংলাদেশ। বলেছিলাম না, ভগবানকে পেতে গেলে কাকে আশ্রয় করতে হবে? দেখি মনে আছে কি? কি আশ্রয় করতে হবে ভগবানকে পেতে গেলে? ভক্তি। ভক্তি। ভগবানকে পেতে গেলে ভক্তিকে আশ্রয় করতে হবে। তাহলে পূর্ব দিক কোনটা? সেটা হচ্ছে ভক্তিরই দুয়ার, যেখানে গেলে অনায়াসে কৃষ্ণ ধন তুমি লাভ করতে পারবে। রাধে রাধে। তাই বললেন এই স্থানে আছে ধন, যদি দক্ষিণে খুদিবে ভীমরুল বরলি উঠিবে খুদিতে গিলিবে তোমার। উত্তরে খুদিলে আছে কৃষ্ণ জাগরে, ধন নাই পাবে খুদিতে গিলিবে তোমারে। পশ্চিমে খুদিলে তাহা যক্ষা হয়, সে বিঘ্ন করিবে ধন হাতে না পড়য়। তবে পূর্ব দিকে তাতে মাটি অল্প খুদিতে, ধনের হাড়ি পড়িবে তোমারও হাতে। কে? চণ্ডীদাস কহে মাতা কহিলে সাধন কথা, রামী সত্য প্রাণপ্রিয় হইল যাও। যদি কৃষ্ণ ভজন করতে হয় তো রজকিনী রামের সঙ্গে প্রেম করো। আচ্ছা বাবা, ঠাকুর চণ্ডীদাস হচ্ছে উচ্চকুলীন ব্রাহ্মণ, আর রজকিনী হচ্ছে ধোপার মেয়ে। ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ের সঙ্গে প্রেম হয়? তাতে এখন হবে, কিন্তু তখন হয়নি। তখন হতো না, এখন হয়। এখন হ্যাঁ, যদি পিড়িতে মজে মন, তবে কি বা হাঁড়ি কি বা ডোম। হাঁড়ি ডোম এসব বিচার নেই, যদি প্রেমে মন মজে যায়। তাহলে আগে হতো না, এখন হয়। ওমা, মা যে আদেশ করলেন রজকিনী রামের সঙ্গে প্রেম করতে, ওটা ধোপার মেয়ে। এটা ঠাকুর চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে, উচ্চকুলীন ব্রাহ্মণ। এটা হয়? হয় না তো, কিন্তু মায়ের আদেশ। কেন? তাহলে রজকিনী রামী ছাড়া কি আর পাত্রী ছিল না? ঠাকুর চণ্ডীদাসকে কেন রজকিনী রামীকে দেখালেন? পাত্রী ছিল। সিংহের দুধ অতিরিক্ত গরম, মাটির ভাণ্ডে রাখবে ফেটে পড়ে যাবে। তাই পাত্র ভালো না হলে তুমি রাখতে পারবে না। রাখতে গেলে তোমার পাত্র চাই। তাই কৃষ্ণ ভজনের যোগ্য পাত্রী হলেন রামী। প্রেম যদি করতে হয় রামের সঙ্গে প্রেম করো। আচ্ছা, এখন যেমন চিঠি দেয়া, মোবাইলে বলা, চিঠি চলে না, ও মোবাইলে বলা তোমাকে ভালোবাসি, তো আগে কি এরকম করে বলে ফেলতেন? বাবা, কত কষ্ট ছিল প্রেম করতে, আর এখন প্রেম করা অতি সহজ। এই জন্য অতি সহজে হয়েও যায়, আবার তাড়াতাড়ি ভেঙেও যায়।
কিন্তু কৃষ্ণ প্রেম অতি সহজে গড়বে না, আবার তাড়াতাড়িও, আর গড়বে যদি তাড়াতাড়ি কেন, ভাঙবেই না। তাহলে দেখুন, ঠাকুর চণ্ডীদাসকে রজকিনী রামের সঙ্গে প্রেম করতে বলেছে, গিয়ে তো আর বলতে পারি না রামী তোমাকে আমি ভালোবাসি। তাহলে কি করতে হবে, ভালোবাসা পেতে গেলে তার ভালোবাসার মতো করে ভালোবাসতে হবে, তবে তো, নাকি ভালোবাসা এমনি পাওয়া যাবে? দেখুন, ঠাকুর চণ্ডীদাস রজকিনী নদীর ওপারে কাপড় কাছে প্রতিদিন, আর ঠাকুর চণ্ডীদাস নদীর এপারে বসে বড়শি নিয়ে বসেছে মাছ ধরার ছলনা, মাছ ধরা তো নয়, ছলনা, অর্থাৎ রামীকে দর্শন করার জন্য। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এইভাবে দেখতে 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 12 বৎসর হয়ে গেছে। এখন কেউ করবে অপেক্ষা 12 বৎসর? 12 সেকেন্ড করার মধ্যে না। অল্প অল্প বয়সের বাচ্চা বাচ্চা মেয়ে 6-এ পড়ে, 7-এ পড়ে ভালোবাসা করে চলে গেছে। আহা, কি প্রেম! হ্যাঁ, তাহলে বাবা, ওমা, রজকিনী রামীকে দেখার জন্য 12 বৎসর অপেক্ষা করে বসে আছে। 12 বৎসর পরে রজকিনী রামী জিজ্ঞাসা করছেন, ও ঠাকুর, বলি 12 বৎসর তো মাছ ধরছো, বড়শি বেয়ে যাচ্ছ, মাছ পেয়েছো নাকি? বলে, মাছ পাবো কি গো, 12 বৎসর পরে কেবলমাত্র একটি টোপ মেরেছে। অর্থাৎ 12 বৎসর পরে রজকিনী রামী একটা কথা বলেছে। এতদিন পরে, 12 বৎসর পরে রজকিনী রামী হাসতে হাসতে চলে গেল। পরের দিন রজকিনী রামী মনে মনে চিন্তা করছেন, যদি ঠাকুরকে একটু কই মাছ ভাজা সেবা দিতে পারতাম, কিন্তু কি করে দেবে? রজকিনী রামী তো মানে ব্রাহ্মণের ছেলে, তো কথা বলারই তো সাধ্য ছিল না, কথা বলারই তো সাধ্য ছিল না, নিকটে আসবে তো দূরের কথা। কারণ আরো আরো অন্য অন্য ব্রাহ্মণেরা কিন্তু দেখলেই বাবা কুৎসা রটনা করে দেবে। তো রজকিনী রামী নদীতে সাঁতার কেটে কেটে এসে ঠাকুরকে একটু কই মাছ ভাজা দেয়। ঠাকুর যেই নাকি কই মাছ ভাজার থালাটা হাতে নিলেন, অমনি ওমা, 2 ব্রাহ্মণের ছেলে, গ্রামের 2 ছেলে দেখে ফেলেছে, সর্বনাশ, এ তো করে বাসুলি মায়ের পুজো। সবাই বলে এ নাকি উচ্চকুলীন ব্রাহ্মণ, এ দেখি ধোপার মেয়ের হাতের কই মাছ ভাজা খায়, জাত কুল মান আর কিচ্ছু নেই, সব জাত ধুয়ে চলে গেছে। ব্রাহ্মণদের গিয়ে বলেন, ও ঠাকুর, ঠাকুর, সর্বনাশ, কি হয়েছে? আরে যেই ঠাকুর বাসুলি মায়ের পূজা করে চণ্ডীদাস, সেই নাকি ধোপার মেয়ের হাতের কই মাছ ভাজা খায়। হ্যাঁ, ছি 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 ছি, জাত গুলার থাকলো না গো। হ্যাঁ, একে আমরা রেখেছি বাসুলি মায়ের পুজো করতে, এর দ্বারা আর বাসুলি মায়ের পুজো হবে? ধোপার মেয়ের হাতের যদি কই মাছ ভাজা খায়। ব্রাহ্মণেরা ছুটে এলেন, ওমা, ব্রাহ্মণেরা ছুটে এলেন, কারণ নিমাই যখন নবদ্বীপে এসেছিল তখন ব্রাহ্মণরা বলতেন নিমাই কোনো জাত মানে না, ধোপার মেয়ের হাঁড়ির মুচির ভাত খায়, হাঁড়ির পাত্রের কি মুচির পাত্রে ভাত খায়। তাই ব্রাহ্মণেরা সবসময় নিমাইয়ের নিন্দা করতেন। ব্রাহ্মণরা ছুটে এলেন, এই ঠাকুর, বলো, তোমাকে বাসুলি মায়ের পূজা করার জন্য আমরা উচ্চকুলীন ব্রাহ্মণ বলে রেখেছি, আর তুমি নিচু জাতি একটা ধোপার মেয়ের হাতের কই মাছ ভাজা খাও। ওমা, মাছ ধরে রাখে যেটার মধ্যে, সেটাকে কি বলে? এই মাছ ধরে রাখে, ওটা কি বলে? খালোই। খালোই। ও, মাছগুলো তার মধ্যে রেখে দিয়েছি। ঠাকুর তো মাছ ধরছে, বসে নিয়ে বসেই আছে। ব্রাহ্মণেরা এসে যেই নাকি মানে খুব চোটপাট শুরু করেছে, চোটপাট করতে করতে বলে, কই দেখি তো, ধোপার মেয়ে মাছ ভাজা দিয়েছে, ধোপার মেয়ে দিয়ে তো চলেই গেছে, কই দেখি তো। খালইয়ের মধ্যে হাত দিয়ে দেখছেন, একটা মাছও ভাজা নেই, সব মাছ তাজা, লাফাচ্ছে। কি করে হলো? এটাই প্রেম। যেই প্রেমে, ওমা, যেই প্রেমের দ্বারা ভগবান সন্তুষ্ট হয়, যেই প্রেমে ভগবান সহায়, এটাই প্রেম, এটা কাম নয়।
আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। কারণ রজকিনী রামী, প্রেম যদি করতে হয় রজকিনী রামী, তা রজকিনী রামীটাকে সন্ধান জানতে হবে গুরুর কাছে, তাহলে তুমিও সে প্রেম করতে পারবে। রাধে রাধে। তাই রাধারানী বললেন সখী পিরিতি মিরিতি, ওই যে বললাম ঠাকুর চণ্ডীদাস মরেছে কার প্রেমে? মরা মানে এই মরা নয়, দেহ থেকে প্রাণ চলে গেছে। মরা মানে সে প্রেমের মধ্যে ডুবে থাকা, এটাকে বলে মরা। তাই রাধারানী বলছে পিরিতি মিরিতি, মিরিতি মানে মৃত্যু। এক পাল্লাতে দিয়েছে পিরিতি, এক পাল্লাতে মিরিতি, কোনটার ওজন বেশি হবে? রাধারানী বলছে পিরিতি মিরিতি তুলে তোলাইতে পিরিতি গুরুয়া ভার, পিরিতির পাল্লাই ভারী। আবার পিরিতি বেয়াদি যারই উপজয়ে সে বুঝে না বুঝে, আর এই পিরিতির ব্যাধি যার হয়েছে সে ছাড়া অন্য কেউ এই ব্যাধির, আচ্ছা বলুন তো, যার ব্যাধি হয় সে যতটা কষ্ট অনুভব করে, যার হয়নি সে অনুভব করে? কখনো করবে না। তাই এই পিরিতির বেয়াদি যাকে ধরবে, পিরিতির বেয়াদি যার হবে, সে ছাড়া এটা অনুভব অন্যজন করতে পারবে না। তাই জ্ঞানদাসে কহে কানুর প্রীতি নীতি নতুন রঙ্গ, কানুর প্রীতিটা হচ্ছে নীতি নতুন। তাই রাধারানী সখীদের কাছে বলছে, রাধে রাধে, রাধারানী সখীদের কাছে বলছে সখীরে বলি তোদের কাছে শ্রীকৃষ্ণ বিরহের নালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে সখী বলি তোদের, সখী তোদের কাছে বিরহনা আনালে অঙ্গ যাই জ্বলিয়া রে সখী কায়গিয়া। সখী রে কইও 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 রে সখী আমার কৃষ্ণ রে বুঝাইয়া, সখী রে কইও 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 রে সখী, কইও রে বুঝাইয়া। আর মই রাধা মই রাজা মোরে কৃষ্ণ হারা হইয়া রে সখী বলি তোদের, সখী বলি তোদের কাছে শ্রীকৃষ্ণ যেতে জানালে অঙ্গ যাই জ্বলিয়া রে সখী কায়গিয়া।
সখী যাইবারে ছাড়িয়া ও সখী রে আগে যদি জানতাম রে সখী যাইবারে ছাড়িয়া আরে দুই চরণ বা ধিয়া রাখতাম রে মাথার কে সদিয়া রে সখী বলি তোদের সখী বলি তোদের কাছে শ্রীকৃষ্ণ বীর সেদের অঙ্গ যাই জ্বলিয়া রে সখী কোলিয়া সখী রে ভাই বারা ধরা মন বলে শোন রে কালিয়া ও সখী ভাই বারা ধরা মনে কহে শোনো রে কালিয়া নিভেছিল মনের আগুন রে কে দিল জ্বালাইয়া রে সখী বলি তোদের সখী বলি তোদের কাছে শ্রীকৃষ্ণ ছেদের অঙ্গ যাই জ্বলিয়া রে সখী বলি তোদের আমার অঙ্গ যাই জ্বলিয়া রে সখী বলি তোদের আমার অঙ্গ যাই জ্বলিয়া রে সখী বলি তোদের আমার অঙ্গ যাই জ্বলিয়া রে সখী বলি সখী তোদের কাছে বলি রাধারানী আমার সখীদের কাছে অনুরাগের কথা বলতে বলতে এমন অনুরাগের সৃষ্টি হয়েছে ওমা সখীশানের রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বৃন্দাবনে পঞ্চম তানে মুরলী বাজবে এখন মুরলী বাজেনি এখন শুধু বাঁশি বেজেছে গোবিন্দের তিনটি যন্ত্র বংশী বেণু মুরলী কখন কখন বাজে সকালবেলায় বাঁশি বাজে সন্ধ্যাবেলায় বেণু বাজে উত্তরা গোষ্ঠে বেণু বাজে সকালবেলায় গোষ্ঠে যাবার কালে বাঁশি বাজে আর রাসে শুধু মুরলী বাজবে রাসে বাঁশিও বাজবে না বেণুও বাজবে না তাহলে এখন বাঁশি বেজে উঠেছে ওমা সখীরা বলে রাধে গোবিন্দ মোহিনীর বেশে সেজে নে বাঁশি বেজে গেছে রাধারানী বললেন সখী মোহিনীর বেশে সাজের আমার কি দরকার আমি তো সর্বঙ্গে আমার শ্যাম নামের ভূষণ পরিয়েছি নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণে করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে অন্তরাভূষণ শ্যাম প্রেমমণি যিনি মতম মনমথ রাজে হৃদয় ভূষণ শেখর পল্লব কুচ কলসের মাঝে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ প্রীতি ভূষণ প্রতি তনুমন কহয়ে
দাস গোবিন্দ। আচ্ছা, তাহলে আমার শ্যাম নামের ভূষণ আমি প্রতি অঙ্গে পরিয়েছি, তাহলে আর কেন আমার প্রয়োজন? তবু রাধারানী বললেন, সখী এই বেশে তো যেতে পারবি না, চল গোবিন্দ মোহিনীর বেশে সেজে নে। ওমা, এক মা আরেক মাকে বলে, এই দিদি চ কীর্তন শুনতে যাব। কীর্তন তো শুনতে যাবেন। এ দিদি কীর্তন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি কর। পিছন থেকে যদি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, চুড়ি পড়তে গিয়ে কানের পড়া হবে না, কানের পড়তে গিয়ে চুড়ি পড়া হবে না, মাথা আসলাতে গিয়ে সিঁদুর পড়া হবে, হবে না? ভুল হয় না? হবে। রাধা রানী আমার সাজতে বসেছে, গোবিন্দ বাঁশি বাজায়, রাধে রাধে রাধে। সাজ কি ঠিক হবে? উল্টো পাল্টা সাজ হয়ে যাবে না? দেখুন কেমন উল্টো পাল্টা সাজ হচ্ছে। রাই সাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে গো। ও বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রে, রাই সাজে বাঁশি বাজে রে, রাই সাজে বাঁশি বাজে রে। রাই সাজে বাঁশি বাজে, না পড়িল উল গো, না পড়িল উল, না পড়িলায় গো, না পড়িলায়, না করিল গো, না করিল না পড়িলায় গো, না পড়িলায়। করিতে কি না পারে সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল গো, করিতে কি না করে সবই হইল গো। ও রাই সাজে বাঁশি বাজে গো, বাজে বাঁশি, বাজে বাঁশি, রাই সাজে বাঁশি বাজে গো, বাজে রে, বাজে রে। ও বাঁশি বাজে রে, বাজে রে বাঁশি, বাজে রে বাঁশি, রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে গো, রাই সাজে বাঁশি বাজে গো। নয়নে চরণে কাজল করে, নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলতা। ইয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা গো, বঙ্করাজ পাতা, মঙ্গরাজের পাতা গো, মঙ্গরাজের পাতা। ও বাঁশি রে, হিয়ার মাঝারে বাজে বঙ্করাজের পাতা গো, বঙ্করাজের পাতা, রাই সাজে বাঁশি বাজে গো।
মাজায় কোথায় পরেন? মাজায়। কাজল কোথায় পরেন? বলুন। পায়ে, পায়ে, চোখে, কিন্তু রাধারানী পড়েছে পায়ে। আলতা কোথায় পরেন? পায়ে। চোখে। ও, রাধারানী পড়েছে এটা চোখে। চরণে কাজল পরে, মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন? আরে পিছন থেকে এত ডাকাডাকি করছে, পায়েরটা পায়ে পড়বে তো চোখে পড়ে নিয়েছে, চোখেরটা পায়ে পড়ে নিয়েছে। মানে চরণে কাজল পড়েছে, নয়নে আলতা পড়েছে। নূপুর কোথায় পড়েন? হাতে। হাতে না? হ্যাঁ। করেতে নূপুর পরে, জঙ্গে পরে তার। করেতে নূপুর পরে, জঙ্গে পরে তার। করেতে নূপুর পরে, জঙ্গে ধরে তার। ওই করেতে নূপুর পরে, জঙ্গে ধরে তার। জঙ্গে পরে তার। নূপুর পরে, জঙ্গে ধরে তার। করেতে নূপুর পরে, জঙ্গে পরে তার। গলাতে কিঙ্কিনি পরে, কোটি তটে হাড় গো, কোটি তটে হাড়। গলাতে কিঙ্কিনি পরে, কোটি তটে হার গো, কোটি তটে হার। সাথে বাঁশি বাজে গো, গাই সাথে বাঁশি বাজে গো। বাঁশি বাজে। বাঁশি। বাঁশি বাজে। গায়ে সাথে বাঁশি বাজে। আস্তে। করেতে নূপুর পড়ে। ওমা, কর মানে হাত। আমরা পায়ে পড়ি নূপুর, তাই না? আর রাধারানী পায়ে পড়তে গিয়ে হাতে পড়ে নিয়েছে। করেতে নূপুর পড়ে, জঙ্গে পড়ে তার। গলায় কিঙ্কিনি পড়ে। কিঙ্কিনি কোথায় পড়ে গো? মাজায়। যেটা মাজায় পড়বে সেটা গলায় পড়ে নিয়েছে, যেটা গলায় পড়বে সেটা মাজায় পড়ে নিয়েছে। উল্টো পাল্টা সাজ কেন? উল্টো পাল্টা সাজ কেন? ওমা, ভুল হয়ে যাচ্ছে। ওইদিকে গোবিন্দ রাধে 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 বলে বাঁশি বাজে তো, তাই ভুল হয়ে যাচ্ছে। উল্টো পাল্টা সাজ দেখে সখীরা বলে, রাধে তুই পাগলিনী হয়ে গেছিস, যা সাজা সাজছিস এই বেশি হবে না, আয় আয় আমরা সাজিয়ে দিই। ওমা, বংশী বদনে কহে যাই বলি হারি, শ্যাম অনুরাগের বালাই লইয়া মরি। এমন অনুরাগ নইলে কি গোবিন্দ মিলে? শ্যাম অনুরাগে দেখো উল্টো পাল্টা পাগলিনী হয়ে গেছে। সখীরা বলে না আমরা সাজিয়ে দেই। রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, অষ্টসখী। অষ্টসখী কিভাবে সাজায় দেখুন। ললিতায় উল্লাসী প্রাণী, সুবর্ণের চিরণী আনি। ললিতায় উল্লাসে প্রাণে, শোভনের চিরণে আনে। মানসাদের আচরিল চোর, মনসাতে আচরিল চোর। মনসাদের চলিলকে, মনসাদের চলিলকে। বিশাখা কাবরি বাজো করি মনোহর ছাদে, সারি সারি দিলা নানা ফুল, সারি সারি দিলা নানা ফুল। সারি সারি দিলা নানা ফুল, সারি সারি দিলা নানা ফুল। আছে। কয়জন সখী হলো? কয়জন সখী সাজালেন? দুজন। ললিতা মাথা আশ্রিয়ে দিলেন, বিশাখা কবরী বেঁধে দিলেন। কবরী মানে খোপা দিয়ে চারিধারে, খোপার চারিধারে ফুল গুজে দিলেন। আরেকজন এসেছে এবারকে, চিত্রা সময় জানি সুবর্ণের সিথি আনি। সময় জানে সুবাদের চলে আনে। যতন দেওয়াল সিথি মূলে, যতন দেওয়াল সিথি মূলে। এলো এলো সিথি মোলে, ধনে এলো সিথি মোলে। চম্পক লতিকা ধরে অপূর্ব সিঁদুর আনি। সকালতে কাঁধে অপূর্ব সিঁদুর আনে। যতনে পরা আলো
সময় জানি সুবর্ণের সিথি আনি যতনে দেউল সিথি মূলে চম্পক লতিকা ধ্বনি অপূর্ব সিঁদুর আনি যতনে পরা হলো ভালে। এবার নানা রত্ন কর্ণমূলে রঙ্গ দেবী পরাইলে রত্ন কর্ম বলে অমরকে পড়াইলে শোভা